সমস্ত মুনাফিক মার্কা আলেম আমার গৌসুল আজম মাইজভান্ডারি বিচার করে দে। এই যে কিছুদিন আগে একজন মুনাফিক কয়েকদিন ধরে ফেসবুকে এমন ব্যাঙের মতো লাপাচ্ছিল, মাইজভান্ডার এমন, মাইজভান্ডার তেমন, মাইজভান্ডার এমন। দেখা গেল আমার গৌসুল আজম বাবা ভান্ডারির আজমতে আউলিয়া, আজমতে মুস্তাফা দেখিয়ে দিল, ওই বিয়াদব তোকে যে আমার গৌসুল আজম আমি মুজিব বাবার রুহানি সন্তানরা তোকে ভালোবাসে, ও মিসবাউর রহমান রফিকি সুন্নি হওয়ার কারণে তোকে ভালোবাসে। মাইজভান্ডার গিয়েছিলি, হযরত কেবলার রোজার সামনে দাঁড়াই ছবি তুলছিলি, বাবা ভান্ডার রোজাতে কদম দিয়েছিলি, সেই জন্য আমার গোলামরা তোকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। তোর মুখ দিয়ে মাইজভান্ডারি বের হয়েছিল। এখন তুই তো ভিতরে ভিতরে লবিত ইবনে আসমের মতো, উকবা ইবনে শাইবার মতো সেই সেই প্রমাণটা আমি আমার ভান্ডারের ফুলাগুলারে দেখাই দিতে হবে, নাইলে তো তারা দুকার মধ্যে পড়ে যাবে। 2 দিন যেতে না যেতে আমার গৌসে ভান্ডারির আযাব তার উপরে নাজিল হয়ে গেল। সে হাফিজুর রহমান চরমনাইয়ের হাতে গিয়ে বায়াত হয়ে গেল। যেই চরমনাই জাহান্নামী হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দলিল হলো, সে গত মুহররমে বলেছে এজিদ ছিল ইমানদার। বলি না নাউজুবিল্লাহ। জাহান্নামী হওয়ার জন্য এর চেয়ে বড় দলিলের দরকার নাই বাবারে। যেই এজিদ আমার নবীর হুসাইনের গলায় ছুরি ছালাইলো, যেই গলা মুবারকে আজকে পৃথিবীর জমিনের মানুষ হাজরা আসওয়াদের জন্য পাগল হয়ে যায়, হজে গেলে কাবার কালো পাথরে চুমু দেওয়ার জন্য গর্দান পর্যন্ত মানুষের পায়ের নিচে উঠিয়ে দে। কারণ কি ও হাজরে আসওয়াদ, তুই তো সামান্য কালো পাথর, এ মানুষ তোকে এত পছন্দ করে কেন, এত চুমু দিতে চাই কেন? তোকে চুমু দেওয়ার জন্য নিজের জানের মায়া ছেড়ে দে। ওই হাজরে আসওয়াদ জবাব দে, আমাকে আমার নবী একটা বার চুমু দিল। ও হাজরে আসওয়াদ, নবী একবার চুমু দেওয়াতে তোর এত দাম? জানি না হুসাইনের গলা থেকে পা পর্যন্ত আমার নবী 1000 বার চুমু দিল, হুসাইনের দাম কেমন হয় ঠিক কি না?